তো জয় হিন্দ অ্যান্ড হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সকলে? আশা করছি সকলেই ভালো আছো এবং জোর কদমে প্রস্তুতি নিচ্ছ। তো 2025 ইংরেজি শুভ নববর্ষে সবাইকে শুভকামনা জানাচ্ছি। আশা করি সকলের এই বছরটা খুবই ভালো কাটুক, খুব ভালো মতো কাটুক। তোমাদের যা যা স্বপ্ন মনের সব কিছু পূরণ হোক, আমি সর্বশক্তিমান ঈশ্বরের কাছে, ভগবানের কাছে এটাই প্রার্থনা জানাচ্ছি। তো চলো আজকের টপিক, আজকের ভিডিও যেটা সেটা শুরু করা যাক। আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে মূলত এইসব বিষয়ে আলোচনা করব যে কি করলে ট্রাফিক পুলিশের হাত থেকে বাঁচা যায়। তুমি বাইক নিয়ে বেরিয়েছো বা গাড়ি নিয়ে বেরিয়েছো, হঠাৎ করে পুলিশ ধরে নিল, তো তুমি কি করলে বা তোমার সাথে কি ডকুমেন্টস বা কি জিনিস রাখলে তুমি বাঁচতে পারো বা পুলিশ তোমাকে ছেড়ে দেবে, ধরবে না, বা আটকালেও ছেড়ে দেবে, ফাইন করবে না। তো একটা খুবই ইন্টারেস্টিং বিষয়, এই ইন্টারেস্টিং বিষয় নিয়ে আজকে আমি একটা ইন্টারেস্টিং ভিডিও বানাতে যাচ্ছি তোমাদের সাথে। তো পুরো ভিডিওটা সকলেই দেখো, স্কিপ না করে। তো সবার প্রথমেই বলি যে আমাদের যেই সকল যে ফাইন কাটা হয়, তোমরা অনেক সময় ধরা পড়ে যাও বা কিছু ভুল থাকলে কাটা হয়, সেগুলো কিন্তু সরকারের নিয়ম অনুযায়ী মোটর ভেহিকেলস অ্যাক্ট আছে, সেই অ্যাক্ট অনুসারেই কিন্তু কাটা হয়। কোনো কিছু কিন্তু মানে আলাদা করে বা বানিয়ে কাটা হয় না। তো আমরা যেই দেশে বাস করি সেই দেশের দুটো সরকার আছে, একটি কেন্দ্রীয় সরকার, একটি রাজ্য সরকার। তো প্রত্যেকের কিছু কিছু নিয়ম থাকে। তো আমাদের যে মোটর ভেহিকেলস অ্যাক্ট আছে সেটাও আমাদের সরকারেরই একটি নিয়ম, যেটা আমাদের দেশে বা আমাদের রাজ্যে বসবাসকারী প্রত্যেকটা নাগরিকের জন্য, প্রত্যেকটা নাগরিক এর জন্যই সমানভাবে কার্যকর। তো তো মোটামুটি ভিডিওটা এখান থেকে শুরু করছি। প্রথমে যতটুক বলার ছিল আমি বলে দিলাম যে প্রত্যেকের জন্যই কার্যকর। তো এবার যখন আমরা বাইক নিয়ে বের হব, ঠিক আছে, তোমাদের কাছে মূলত 5টা জিনিস থাকা দরকার। যদিও আরও অনেক কিছুই থাকতে হয়, ঠিক আছে, মানে লিস্ট শেষ হবে না যতগুলো নিয়ম আছে, কিন্তু মূলত 5টে জিনিস যদি তোমাদের কাছে থাকে তাহলে পুলিশ তোমাদেরকে ছোবে না, বা যদি ধরেও তোমাদেরকে ইজিলি ছেড়ে দেবে। তো সেই 5টা জিনিস কি এখন বলছি, ঠিক আছে। সবার প্রথমে হেলমেট। এই হেলমেটটা পরে যদি তুমি গাড়ি চালাও তাহলে কিন্তু তোমাদের 90% রিস্ক থাকবে না যে পুলিশ তোমাদেরকে আটকাবে বলে। তুমি হয়তো তোমার কথার কথা হয়তো তোমার কোনো একটি কাগজ ফেল আছে, কিন্তু তবুও তুমি যদি হেলমেট পরা থাকে, একটি চেকিং চলছে, তার পাশ দিয়ে তুমি দিব্যি চলে যেতে পারবে। তো 90% ক্ষেত্রে যে পুলিশ তোমাদেরকে আটকায় বা আমাদের সকলকেই আটকেছে কোনো না কোনো সময়ে, তো সেটার সবথেকে ইম্পর্টেন্ট যেটা বাঁচার বিষয় সেটা হচ্ছে হেলমেট। একটা হেলমেট, সামান্য একটা হেলমেট পরা থাকলেই কিন্তু পুলিশ তোমাদেরকে ছোবে না। 1 নম্বর গেল। দ্বিতীয়ত, আরসি বুক, রেজিস্ট্রেশন সার্টিফিকেট যেটা থাকে সেটাকে ঠিকঠাক রাখতে হবে, তোমার নামে আছে কি না, সব আপ টু ডেট আছে কি না সেটা। আরসি বুক তোমার সাথে রাখতেই পারো, অরিজিনাল না রাখলে সেটা জেরক্স কপি একটা তুমি তোমার গাড়ির ডিগ্গিতে বা সিটের নিচে রাখতেই পারো। তার সাথে সাথে অবশ্যই 3 নম্বর আমি যেটি বলবো, যেটা আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ড্রাইভিং লাইসেন্স। একটা 2 হুইলার বা 4 হুইলার বা যে কোনো গাড়ি চালানোর জন্য আমাদের সরকার নিয়ম করেছে যে তোমাকে একটা বৈধ লাইসেন্স থাকতে হবে। তো 2 হুইলারের ক্ষেত্রে বলি যে তুমি যখন বাইক চালাচ্ছ তোমাকে 18 বছর হতে হবে, তারপরে তোমাকে ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে, তোমাকে বাইক চালানো শিখতে হবে, সেখানে ট্রায়াল দিতে হবে, তারপরে সব কিছুতে পাশ করলে তোমাকে একটা লাইসেন্স দেওয়া হবে, যেটা সাধারণত 20 বছরের মেয়াদ থাকে, তারপরে সেটাকে রিনিউ করতে হয়। তো সেই বৈধ ড্রাইভিং লাইসেন্স তোমাকে থাকতেই হবে তোমাকে রোডে গাড়ি চালানোর জন্য বা যে কোনো অলিগলিতে গাড়ি চালানোর জন্য। যখন তুমি 2 চাকাটা তুমি স্টার্ট দিয়ে যখন তুমি চালানো শুরু করবে, তো তার আগে তোমাকে একটা লাইসেন্স তোমার কাছে রাখতেই হবে। যখনই তোমাকে পুলিশ ধরবে না কেন, তোমাকে লাইসেন্সটা শো করতে হবে যে হ্যাঁ আমি বৈধ, আমার কাছে লাইসেন্স আছে। তো হেলমেট, আরসি বুক এবং লাইসেন্সের কথা হয়ে গেল। এবং তার সাথে সাথে 4 নম্বর যেই জিনিসটা তোমাদের কাছে থাকতে হবে সেই জিনিসটা হচ্ছে পলিউশন বা পিইউসি, ঠিক আছে। পলিউশন আন্ডার কন্ট্রোলের যে সার্টিফিকেটটা থাকে সেটা আগে 6 মাস করে থাকতো, এখন 1 বছর করে দিয়েছে। সম্ভবত 150 টাকা, 120 বা 150 টাকা, 150 টাকা সম্ভবত, ঠিক আছে। লাস্টবার যখন আমি করেছিলাম 150 টাকা। তো 150 টাকার মতো নিচ্ছে 1 বছরের জন্য। তো সামান্য 150 টাকার কারণে কিন্তু অনেকেই নেগলিজেন্সি করে যে করবো না বা কি আছে না আছে, কিন্তু তোমাকে কিন্তু এটা নিয়ম, সরকারের যে মোটর ভেহিকেল অ্যাক্ট যেটা আছে সেই অ্যাক্ট অনুসারে তোমাকে কিন্তু পলিউশন
পলিউশন আন্ডার কন্ট্রোল, যে তোমার গাড়িটা চলছে সেটা কিন্তু পলিউশন ছড়ায়, তো সেটা আন্ডার কন্ট্রোলে আছে কিনা সেটার একটা আপ টু ডেট করা সার্টিফিকেট, যেটা 1 বছরের বর্তমানে মেয়াদ থাকে, সেটা তোমার কাছে রাখতে হবে। বারে বারে বলছি, অরিজিনাল পেপারস না থাকলেও সেটার জেরক্সটা কিন্তু তোমার গাড়ির সাথে হয় ডিগ্গিতে নাহলে কোনো একটা জায়গাতে রাখতেই হবে, যাতে তোমাকে যদি ধরে সাথে সাথে দেখালে যে ঠিক আছে 2 মিনিটের ব্যাপার, চেক করলো যে হ্যাঁ এই কারণে তোমাকে আটকানো হয়েছে, দেখি তোমার কাগজপত্র ঠিক আছে কিনা, এই যে স্যার ঠিক আছে। ওকে, 5 নম্বর যেটা আছে সেটা হচ্ছে ইন্স্যুরেন্স। তোমার ইন্স্যুরেন্স পেপার, তোমার গাড়ির ইন্স্যুরেন্স পেপার সব আপ টু ডেট আছে কি না, ঠিক আছে, সেটা চেক করা হয়। বিভিন্ন রকমের বিভিন্ন দামের ইন্স্যুরেন্স আছে, ঠিক আছে। ইন্স্যুরেন্স জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তুমি ভেবো না যে তোমার LIC করা আছে বা বিভিন্ন অন্যান্য ইন্স্যুরেন্স করা আছে কিন্তু বাইকের ইন্স্যুরেন্স করা নেই, ঠিক আছে, সেক্ষেত্রে তুমি ছাড় পেয়ে যাবে, এটা কিন্তু একদমই ঠিক না, ঠিক আছে, তুমি কিন্তু ছাড় পাবে না। তো ছাড় পাওয়ার জন্য কি করতে হবে, তোমাকে গাড়ির ইন্স্যুরেন্স করাতে হবে। এবার একটা কথা বলি, খুব ইম্পর্টেন্ট, তুমি যদি গাড়ির ইন্স্যুরেন্স না করাও তাহলে কি হচ্ছে, তোমার ইন্স্যুরেন্স ফেল আছে, ঠিক আছে, তোমার অ্যাক্সিডেন্ট হলো, প্রাণহানি হলো বা কিছু একটা হানি হয়ে গেল, ঠিক আছে, সেক্ষেত্রে কিন্তু তুমি LICরও টাকা পাবে না, এদিকে অনেক কিছুই টাকা পাবে না। আমরা কিন্তু বিভিন্ন পলিসি করার সময় টার্মস অ্যান্ড কন্ডিশনস হাজার হাজার ছোটো 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 করে লেখা থাকে, অনেকগুলো টার্মস অ্যান্ড কন্ডিশনস থাকে, সেগুলো পড়ি না, বা 2, 4, 5টা পড়ি, কে এত পড়বে, পড়ার সময় নেই, কিন্তু সেখানে লেখা থাকে যে এই কন্ডিশনে তুমি কিন্তু টাকা পাবে না, তুমি তোমার ক্লেম করতে পারবে না পলিসির টাকা। সেটা যে কোনো ইন্স্যুরেন্স, লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া হোক বা অন্যান্য যে কোনো পলিসি হোক, তুমি যদি অন্য কিছু করে থাকো আর এদিকে যদি তোমার গাড়ির ইন্স্যুরেন্স ফেল থাকে, সেক্ষেত্রে তুমি ওই টাকাটাও কিন্তু পাবো না। কতটা সাংঘাতিক বিষয়। তো সামান্য বছরে 1200-1400 টাকা, 1500 টাকা বা 2000 টাকার জন্য তোমার কোটি কোটি টাকার লোকসান হতে পারে। তো সেই জিনিসগুলোকে অ্যাভয়েড করার জন্য তোমাকে অবশ্যই তোমার সার্টিফিকেট যেটা আছে ইন্স্যুরেন্স সার্টিফিকেট, সেটা বছরে বছরে আপডেট করতে হবে, তোমাকে ইন্স্যুরেন্সটা আপ টু ডেট রাখতে হবে। ওকে, তো এই 5টা জিনিস যদি তোমার আপ টু ডেট থাকে, সঠিক থাকে, তাহলে পুলিশ তোমাকে ছোবে না। এবার এই নিয়মগুলো কিন্তু সরকারের বানানো, সেই সরকার যেই সরকারকে তোমরা নিয়ে এসেছো বা যেই গভর্নমেন্ট আমাদের রাজ্য বা আমাদের দেশ চালাচ্ছে, ঠিক আছে, সেই সরকারেরই তৈরি, তাদের আমরা কর্মচারী, পুলিশ আমরা কর্মচারী, সেই সরকারের গাইডলাইন্স অনুসারে কিন্তু আমরা নিয়ম মেনে আমরা আমাদের ডিউটি করি। যখন চেকিং করা হয় এবং সেই চেকিংয়ে যদি তোমাদের কোনো কিছু ডিসপুট থাকে, প্রত্যেকটা জিনিসের জন্য ফাইন হয়। এই ফাইন থেকে বাঁচার 2টো উপায় আছে। ফার্স্ট অফ অল, আমি গাড়ি চালাবো না, আমার কোনো বাইক দরকার নেই, আমি সাইকেল চালাবো, আমি হেঁটে যাতায়াত করব বা পাবলিক ট্রান্সপোর্ট আমি যাতায়াত করব, তাহলে সারা জীবন তোমার এই ট্রাফিক পুলিশের ঝনঝনাহাট থেকে মুক্তি পেয়ে যাবা তুমি। আর দ্বিতীয়ত, যদি আমি বাইক চালাই তাহলে আমাকে মিনিমাম এই 5টা জিনিস আমাকে আপ টু ডেট রাখতে হবে, আমার সাথে রাখতে হবে, ঠিক আছে। এবার কখনো কখনো কী হয়, অনেক সময় আমরা তাড়াহুড়াতে কোনো জিনিস নিয়ে আসতে ভুলে যাই, বাট আমার কাছে আছে, বাড়িতে আছে, তুমি রিকোয়েস্ট করতে পারো যে স্যার আমার কাছে আমার লাইসেন্সটা আছে, বাট আমি ভুলবশত নিয়ে আসতে পারিনি। তো সেটার জন্য তোমার কাছে সময় থাকবে 15 দিন, তোমার কাছে সময় থাকবে, একটা বৈধ সময় থাকবে। সেই সময়ের মধ্যে কিন্তু তুমি সেই সঠিক জায়গাতে গিয়ে সেই অফিসারের সম্মুখীন হয়ে তুমি দেখাতে পারো যে স্যার আমার সেদিন এই সমস্যা আমি আনতে পারিনি, এই যে আমার লাইসেন্স, এই যে আমার পলিউশন, আপনি ডেট দেখে নেন, এত তারিখে আপনি আমাকে ধরেছিলেন, তো সব ঠিকঠাক আছে। তখন যদি দেখে যে না ঠিক আছে, তখন তোমাকে ছেড়ে দেবে, ঠিক আছে। তো বুদ্ধির মানে সব থেকে চালাকির বিষয় এটাই হবে যে তোমাকে সব ডকুমেন্টস সাথে রাখাটাই বুদ্ধিমানের বিষয় হবে। তো এই কথাটাই বলার ছিল যে এই সকল জিনিস করা থাকলে তোমাকে পুলিশ ধরবে না। এবং আরও কিছু আমি ট্রিক্স বলছি যেখান থেকে তোমাকে পুলিশ ধরবে না। ধরো তোমাকে ধরে নিল, হয়তো তোমার পাশেই বাড়ি বা পাশে তুমি কাজে যাচ্ছ, কোনো অফিসে, কোনো সরকারি বা বেসরকারি অফিসে বা কোনো জায়গাতে তুমি কাজ করো, কোনো জায়গায় তুমি চাকরি করো বা কোনো দোকানে তুমি কাজ করো, তো সেখানে তুমি যাচ্ছ, হয়তো তোমার পাশেই আর 10-15 মিটার দূরেই তোমার কর্মক্ষেত্র, সেখানে যাওয়ার আগেই কোনো জায়গাতে তোমাকে কোনো মোড়ে বা কোনো চৌপতিতে তোমাকে ধরে নিল, তো তখন তুমি রিকোয়েস্ট করতে পারো যে স্যার আমার এই যে পাশেই বাড়ি বা পাশেই আমার কাজের জায়গা, স্যার যাচ্ছিলাম, স্যার একটু ছেড়ে দিন। তো 99% ক্ষেত্রে কিন্তু ছেড়ে দেয়, এরকম যদি হয়। যে এটা একটা ট্রিক্স আমি তোমাদেরকে বলে দিলাম যে একটু অলওয়েজ পোলাইটলি কথা বলতে হয়, অলওয়েজ কখনো ঝগড়াঝাটি বা উগ্র মেজাজে পুলিশের সাথে বা যে কোনো কর্মচারী বা যে কোনো মানুষের সাথে বিহেভিয়ার করবে না, সে যেই হোক না কেন, যতই রাগী হোক না কেন, পোলাইটলি নম্রভাবে ভদ্রতা সহকারে ভদ্র ভাষায় যদি কথা বলো না, 95% কেস ওখানেই সলভড। তারপরে তুমি একটু ভালো মতো বুঝিয়ে বললে। আবার আরও একটা কথা, অনেকে বলে যে না তবুও তো আমাকে আজকে ফাইন কেটে দিল, আমাকে এই করে দিল, সেই করে দিল। না, এমনটা হয় না।
তোমার কাছে যদি প্রত্যেকটা কাগজ আপ টু ডেট থাকে, তুমি যদি সঠিকভাবে কথা বলতে পারো, তুমি জিজ্ঞেস করলে কেন দাঁড় করানো হলো স্যার আমাকে, তাহলে তুমি তখন তোমাকে বললো ঠিক আছে তোমার একটু লাইসেন্সটা চেক করি, তোমার লাইসেন্স আছে কি না। কারণ ওখানে তো আমাদের সবার জানা থাকে না কে বাইক চালাচ্ছে। এখন তো 15 বছরের একটা ছিল, হয়তো হাট্টাকাট্টা দেখতে মনে হচ্ছে 20-25 বছর, কিন্তু তার হয়তো বয়স 16 বছর 17 বছর বা 18 বছর হয়নি, 17.5 বছর সে বাইক চালিয়ে বেড়াচ্ছে। তো অবশ্যই চেক করতে হবে, চেক করা যেতেই পারে যে ঠিক আছে আপনার আপ টু ডেট আছে কিনা, বা আপনার গাড়ি থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে, দেখেই বোঝা যাচ্ছে পলিউশন বেরোচ্ছে, তো আপনার পলিউশন আপ টু ডেট আছে কিনা সেগুলো চেক করার জন্য পুলিশ যে কোনো সময় যে কোনো জায়গায় আপনাকে আটকাতেই পারে। চেক করলো, আপনি সৎ থাকুন, নিষ্ঠাবান থাকুন, আপনি আপনার কাগজ ওনাকে শো করুন, তারপরে আপনাকে দেখবেন ছেড়ে দিচ্ছে। এবার আরও কিছু ক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, যেরকম রেড সিগন্যাল অলওয়েজ, বিশেষ করে হাইওয়ে মেন রোডগুলোতে যে সিগন্যালগুলো থাকে না, ওগুলোকে ভালো মতো পালন করে চলার চেষ্টা করবে, তাহলে 50% কাজ ওখানেই সেরে যাবে। অনেক ফাইন এই কারণেই খাওয়া হয় যে ওই জেব্রা ক্রসিং থাকে বা বিভিন্ন লাইন কাটা থাকে বা রেড লাইট, গ্রিন লাইট, ইয়েলো লাইট এগুলো থাকে, এগুলোকে আমরা ঠিকমতো জানার চেষ্টা করি না বা জানিও না অনেকে। ওভাবে অনেক সময় আমরা লাইন ক্রস করে ফেলি বা রেড লাইট থাকা সত্ত্বেও কিন্তু আমরা এগিয়ে যাই, সেক্ষেত্রে কী হয়, ফাইন হয়। কারণ ওই সিগন্যালটা মানাও একটা নিয়মের মধ্যে পড়ে, আমাদের এমভি অ্যাক্টের মধ্যে পড়ে। তাছাড়াও হেলমেট। এবার তোমাদের সাথে আমি একটা কথা শেয়ার করি, ঠিক আছে কুল লাগে, আমি পুরো একদম ফিটফাট হয়ে বেরোলাম, চুলে স্পাইক টেক করে চশমা লাগিয়ে ভালো লাগছে, ঠিক আছে, কিন্তু বাই চান্স যদি অ্যাক্সিডেন্ট হয়ে যায় এবং সেই সময় তোমার মাথাটা গিয়ে কোনো পাথরে বাড়ি খেলো বা কোনো দেওয়ালে বাড়ি খেলো এবং তোমার মাথায় হেলমেট নেই, স্পট ডেট হবে তো? বাঁচবা কি বাঁচবা না সেটা তুমি বলো, বাঁচবা না মরবা? মরে গেলে তো কাহিনী শেষ, বেঁচে গেলাম, মরে গেলে বেঁচে গেলাম। বাট যদি বেঁচে যাও, কোমায় টোমায় চলে গেলাম, ব্রেনের ক্ষতি হয়ে গেল, ওই জীবন রাখার থেকে না রাখাই ভালো, তাই তো? তো এই কারণেই বলি যে পুলিশের হাত থেকে বাঁচার জন্য নয়, নিজের সেফটির জন্য, নিজের পরিবারের জন্য। হয়তো আজকে আপনি কামাই করার, আপনার পরিবারে কামাই করার একমাত্রই ভরসা 5-6 জনের ফ্যামিলি, আপনি একমাত্র কামাই করছেন, মান্থলি 50,000 রুপিস বাড়িতে আনছেন, হয়তো জাস্ট নতুন চাকরি হলো, এখনও পেনশন চালু হয়নি আপনার, অন্যান্য ইন্স্যুরেন্সও চালু হয়নি, সেই ক্ষেত্রে আপনি অ্যাক্সিডেন্ট করলেন, মারা গেলেন, বাস আপনি তো গেলেন, আপনার বউ বাচ্চা, বাবা মা, ভাই বোন সব একদম পথের ভিখারি হতে চলল। তো এই সকল অসুবিধার থেকে বা এই সকল ঝামেলার থেকে বাঁচার একমাত্র সবথেকে বড় উপায় হচ্ছে হেলমেট। হেলমেট পরলে আপনার নিজের জানটাও সুরক্ষিত থাকবে এবং পুলিশ তো আপনাকে ধরবেই না, শুধু পুলিশের হাত থেকে বাঁচার জন্য না, নিজের জীবনটাকে রক্ষা করার জন্য। এবার আরও একটা কথাতে আসি, পুলিশ নাকি ঘুষ খায়, পুলিশ নাকি গাড়ি ধরলে সেখানে আপনাকে ধরবেই আর কি, টাকা নিবে, এটা একদম ভুল কথা। সবার প্রথমত ভুলটা করেন আপনারাই, শুধু আমরা সবাই ভুল করি। এখানে আমি আপনাকে বা আপনাদেরকে আমি দোষ দিচ্ছি না, আমি নিজেকেও ধরছি একজন পাবলিক হিসেবে, আমি চাকরি করছি কিন্তু ওটাকে সরিয়ে রাখছি। আমরা সকলেই ভুল করি। ফার্স্টে তো কোনো একটা ভুল করলাম, হয় হেলমেট নেই, 3-4জনকে বসিয়েছি বাইকের মধ্যে, কারোরই হেলমেট নেই, আচ্ছা কোথাও ধরলো, কেন হেলমেট নেই, আচ্ছা ঠিক আছে দেখি ইন্স্যুরেন্স, পলিউশন লাইসেন্স আছে কিনা, ওগুলোও ভাই কিছু নেই। তো 4-5টা ভুল, 4-5টা অন্যায় তো আমি করলামই, সরকারের খিলাফে আমি করলাম, সরকারের আইন আমি অমান্য করলাম, সরকারের আইন আমি ভাঙলাম। তার পরবর্তীতে আমি দ্বিতীয় ভুল করতে যাচ্ছি, স্যার যখন যে অফিসার থাকবে বা যেই থাকুক না কেন, সে যখন ফাইন কাটবে, হ্যাঁ এএসআই বা এসআই যেই থাকুক ডিউটি অফিসার, ফাইন কাটবে, তখন দেখলেন যে 4,000-5,000 টাকার ফাইন বা অত ছাড়েন 2,000 টাকার ফাইন হয়ে গেল, তখন আমি দ্বিতীয় ভুল কী করলাম, স্যার 200 টাকা রাখেন না বা 500 টাকা রাখেন না। তো দ্বিতীয় ভুলটা কিন্তু আমরাই করলাম। ফার্স্ট অফ অল সরকারের আইন অমান্য করলাম, আইন ভাঙলাম, মোটর ভেহিকেল অ্যাক্ট আমি অমান্য করলাম, প্রথম ভুল অপরাধ। দ্বিতীয়ত আবার আমি ঘুষ দিলাম, যেটা দেওয়া একদম অন্যায়। নেওয়াটা পরে আসে, আগে আমি দিচ্ছি, তারপরে তো কেউ নিচ্ছে। তো আমি মানছি যে সবাই সাধু না, কিন্তু সবাই অসাধুও নয়, ঠিক আছে, এটা মনে রাখবে। একটা কয়েনের এপি টুপি থাকে, কেউ যদি 2জন ভালো থাকে, একজন খারাপ থাকে, তো 2জন ভালোও থাকে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। তো দ্বিতীয় ভুল কী করি, স্যার 500 টাকা রাখেন না প্লিজ, ছেড়ে দেন। তো প্রথমত ভুল আমিই করলাম, দ্বিতীয় ভুলও ঘুষ দিয়ে আমি করলাম। বাই চান্স কোনো অফিসার যদি এই ধরনের কোনো কাণ্ড ঘটিয়ে থাকে, আমার জানা নেই, কিন্তু কথার কথা যদি ঘটিয়েও থাকে, কারণ অনেকেই বলেছে বা অনেকেই এরকম অভিযোগ করে, তো দ্বিতীয় ভুলটা কার,
ফার্স্ট ভুল আমি করলাম মোটর ভেহিকেল অ্যাক্ট ভেঙে, দ্বিতীয় ভুল আমি করলাম ঘুষ দিয়ে, তৃতীয়ত কেউ যদি কোনো অফিসার নিল। তারপরে আমি বাড়িতে আসলাম, বাড়িতে আসার পরে বন্ধুদের মাঝখানে বললাম, সালা আজকে তো আমাকে এখানে এত টাকা ফাইন করে দিল, আজকে আমাকে এই করে দিল, সালা ঘুষখোর অফিসার, ঘুষখোর পুলিশ, হ্যাঁ মানে কত কিছু রে ভাই। সালা ভুলও করবি তুই, সেকেন্ড ভুলও তুই করবি, আবার ঘুষখোর বলবি পুলিশকে। আরে ভাই অতই যখন তোরা ভদ্র, অতই যখন তোরা লয়াল, অতই যখন তোরা সব কিছু ঠিকঠাক আছে তোদের, তাহলে দে না 20,000 টাকার ফাইন, দে না 10,000 টাকার ফাইন, সেটা তো দিবি না। 500 টাকা দিয়ে বাঁচলিও, আবার পুলিশের বদনামও করলি। তো এটা আমাদের সবাইকে এই জিনিসটা দেখা উচিত। আজকে এই ভিডিওটা অনেকটা লম্বা হয়ে গেল, ঠিক আছে, অনেকদিন ধরে আমি সেরকম ভিডিও আনছিলামও না। তো আশা করি আমার কথাগুলো, যেই জিনিসগুলো খারাপ লেগেছে তোমাদের, সেই খারাপ লাগাগুলোর থেকে একটু শিক্ষা নিবে, এবং যেই কথাগুলো ইনফরমেটিভ লেগেছে সেগুলো থেকেও শিক্ষা নিবে, এবং আশা করি একটা শিক্ষামূলক ভালো শিক্ষণীয় বিষয় একটি ভিডিও তোমাদের সামনে আমি উপস্থাপনা করতে পারলাম। তো পরবর্তীতে আবার কোনো ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়। যারা পড়াশোনা করছে ছুটিয়ে পড়াশোনা করতে থাকো, বিভিন্ন, শুধু পুলিশ না, বিভিন্ন বিষয়, বিভিন্ন চাকরি পরীক্ষার জন্য বা বেসরকারি চাকরি পরীক্ষার জন্য, যাই হোক না কেন, সেগুলোর জন্য প্রিপারেশন ঠিকঠাকভাবে নাও, ঠিকঠাকভাবে এগিয়ে যাও। নতুন বছর অনেক ভালো কাটুক তোমাদের, এই নতুন বছরই তোমরা সকলেই চাকরি পাও, এই আশা রাখি, এই প্রার্থনা রাখি ভগবানের কাছে। এবং তোমাদের কাছে একটা রিকোয়েস্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে থাকো যারা এখনও করোনি, লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের মাঝখানে, একটু সাপোর্ট করো আমার চ্যানেলটাকেও, ঠিক আছে। তো ততক্ষণের জন্য জয় হিন্দ, বন্দে মাতরম, টাটা, অ্যান্ড হ্যাপি নিউ ইয়ার অ্যাগেইন।